আপনি বিশ্বাস করবেন কিনা হুজুর, আমি এই প্যান্ডেলে ওয়াজে আছে। অনেক লোক চলে গেছে, এখন 1000 লোক আছে, এর মধ্যে আছে কিনা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এই বোনের যে মনের কথা, এইটা যেন এই স্বামীর হৃদয়ের মধ্যে ঢুকায় দেন। ওই পুরুষের থেকে পৃথিবীতে নিকৃষ্ট পুরুষ নাই। নবীজি বলেন আকবরুল কাবাইর, দুনিয়াতে সর্বনিকৃষ্টতম কবিরা গুনাহ এক নম্বর কি? এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, আর 2 নম্বর উকুকুল ওয়ালিদাইন, পিতা-মাতার সাথে অবাধ্যচরণ করা, আর 3 নম্বর হচ্ছে নিজের পড়শির সাথে পরকিয়া করা। এর থেকে বড় কবিরা গুনাহ আসমানের নিচে জমিনের উপর আর নাই। আপনি নিজের ঘরে স্ত্রী রেখে পরকিয়া করতে চান কেন? সমাজ আমাদের এই পাপাচারের মধ্যে ছড়িয়ে পড়ছে কেন? আমরা ক্ষুদ্র অ্যানালাইসিস করে দেখেছি 3টা জিনিস এখানে আছে। 1 নম্বর, সমাজের মধ্যে থেকে আমাদের লজ্জাশীলতা এবং পর্দা প্রথা রহিত হয়ে যাচ্ছে। আচ্ছা, যেই মহিলার সাথে পরকিয়া করতেছে, ওই মহিলাকে, ওই মহিলার বাপ আছে, ভাই আছে, পড়োশী আছে, আত্মীয় আছে, বাড়িওয়ালা আছে, ভাড়া থাকে, ভাড়ার মালিক আছে, ওই মহিলা তো আসমান থেকে নেমে আসে নাই, তাহলে তারা কি করে? চিন্তা করছো বাবা, তোমাদের ঝামেলা তোমরা করতেছো, এর মধ্যে উদাহরণে আমি ঝামেলা ঢুকাবো কেন? এটা যদি আপনি ভাবেন তাহলে আপনি জীবনে উত্তম মুমিন হতে পারেন নাই। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী আসছে, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এরকম ব্যভিচার অনাচার থেকে আপনি ঠেকাবেন। 2 নম্বর, আমরা সমাজে দেখেছি আল্লাহ ভীতিহীন দুনিয়ামুখী মানুষ হয়ে গেছে। দুনিয়ায় আমাদের কোনো হিসাব কিতাব জিন্দেগির মধ্যে নাই। আর 3 নম্বর, স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক থাকার কথা, স্বামী স্ত্রীর মধ্যে মাওয়াদ্দাত ওয়া রাহমা, এর মধ্যে একটা অন্তরঙ্গ সম্পর্ক থাকার কথা, এটাও কমার্শিয়ালের মতো হয়ে গেছে। স্ত্রীও স্বামীকে গোনে না, স্বামীও স্ত্রীকে গোনে না। তুমিও কামাই করো, আমিও কামাই করি।